আজকে আমি বুড়ি রান্না করতেছি, আর বুড়ি রান্নার স্টাইলটা এক একজনের কাছে এক এক রকম। আর আমি কোন রেসিপিতে কিভাবে রান্না করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আজকে সবজি দিয়ে রান্না করব। এখানে আমি বেগুন নিয়েছি, আর বেগুনের সাথে আপনারা চাইলে আলুও ব্যবহার করতে পারেন, এবং শুধু আলু ব্যবহার করলেও আপনারা অনেক বেশি ভালো লাগে খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বুড়ি রান্না করি। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো গরুর বুড়ি নিয়েছি, আর এখানে আমি আদা বাটা, রসুন বাটা, আর যেই গোটা গরম মশলাগুলো আছে এবং হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দিব। আমি হলুদ দিয়ে নিচ্ছি, ধনিয়া গুঁড়া, আর এখানে আমি মশলাটা একটু বেশি ব্যবহার করব। বুড়িতে কিন্তু মশলাটা একটু বেশি লাগে, তাহলে কিন্তু বুড়িটা খেতে অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে মশলা কম বেশি দিতে পারেন, আর ঝাল যদি কম খেতে চান তাহলে মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করবেন। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি এবং জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা ভালোভাবে ভেজে তারপরে মশলা কষিয়ে রান্না করতে পারেন, তবে আমি আজকে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে তারপরে রান্না করব। বুড়িতে যেহেতু যথেষ্ট পরিমাণ তেল থাকে, সেজন্য আমি তেলের পরিমাণটা খুব কম দিয়েছি। আমরা আবার অতিরিক্ত তেল খেতে পছন্দ করি না। আর এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বুড়ি মশলা সব কিছু যেন একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আপনারা কিভাবে বুড়ি রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা গাজীপুরে কিন্তু সবজি দিয়ে রান্না করি। আমার শ্বশুরবাড়ি নরসিংদীর দিকে শুধুমাত্র মশলা দিয়ে খেতে পছন্দ করে, আর কোনো সবজি ব্যবহার করে না। এখন সবজি দিয়ে সবসময় রান্না করি, সেজন্য এখন সবজি দিয়েই খেতে পছন্দ করে। 10 মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে, নিচে দিয়ে যেন লেগে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। একটু নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে ভাজি করে নিব। যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে সবজি ব্যবহার করব। এখন আমি সবজিটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এই তরকারিটা ঢাকনা দিয়ে ডেকে রান্না করব না, তার কারণ হচ্ছে আমি প্রথমেই বুড়িটা সিদ্ধ করে নিয়েছি, আর বেগুন যেহেতু অল্পতেই সিদ্ধ হয়ে যাবে সেজন্য আমি এখানে ঢাকনা ব্যবহার করব না। অল্প আছে আস্তে আস্তে রান্না করব, একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত রান্না করতে হবে। আর বুড়িটা কিন্তু ভাজা ভাজা করলেই খেতে অনেক বেশি ভালো হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। আর আমার রেসিপিগুলো কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।